سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله فاكر দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক যে মহান রব যে মহান সৃষ্টিকর্তা যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দ্বীনি মজলিসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা এবং আলোচনা শোনার জন্য
যে মহান রব্বুল আলামিন আসে বসার মতো তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান, তেনারা এই সমস্ত দিনী মজলিসে, দিনী মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মাহফিলে এসে বসার মতো সুযোগ পান। না তো চাই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন না, যাদেরকে ভালোবাসেন না, তারা এই সমস্ত দিনী মাহফিলগুলোতে আসতে পারেন না। কি বলেন, ঠিক কি না? এজন্য আমি উদারত আহ্বান করছি, এলাকাবাসী যারা আছেন, এখনও যারা মাহফিলের প্যান্ডেলে আসেননি বা মাহফিলে আসেননি, দ্রুত মাহফিলে চলে আসুন। আমি আপনাদের সামনে একটি কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের কারিমার উপর কিছু সময় আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে নেক কাজ করেন এবং আমলে সলেহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের মেহমানদারি করার জন্য যেই জায়গাটা ব্যবস্থা করে রাখছি, এই জায়গাটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও বান্দারা, তোমরা যারা দুনিয়াতে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশুদ্ধ ঈমান আনবে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যেগুলো আদেশ করছি এই আদেশগুলো মেনে চলবা, আর যেগুলো আমি নিষেধ করছি এই কাজগুলো থেকে বেঁচে থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের জন্য অবধারিত করছি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা যারা দুনিয়াতে থাকে আমার উপর পরিশুদ্ধ ঈমান আনবে, আমার উপর ভেজাল মুক্ত ঈমান আনবে, আমি রব্বুল আলামিন তো জান্নাত দিয়েই দেব। জান্নাতটা হবে চিরদিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত তো দিয়েই দেব, তবে এই জান্নাতটা হবে চিরদিনের জন্য। কি জন্য ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো জান্নাত দিয়ে দিব, তবে বান্দা এই জান্নাতটা হবে তোমার চিরদিনের জন্য। আর যেই সমস্ত বান্দা এবং যেই সমস্ত বান্দিরা এই জান্নাতে একবার প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে চাইবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি জন্য বের হতে চাইবে না? জান্নাতের মধ্যে কি কি নিয়ামত দিয়ে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। যা যা জান্নাতের মধ্যে নিয়ামত দিয়ে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার তার কোরআনুল কারীমের মধ্যে সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার কালামে পাকের মধ্যে সূরা বুরুজের মধ্যে বলেন, যেই সমস্ত বান্দা এবং যেই সমস্ত বান্দিরা আমার উপরে নির্ভেজাল ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাগান নিয়ামত স্বরূপ হিসেবে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শুধুই মাত্র কেবলমাত্র জান্নাতের বাগানেই থাকবে না এবং জান্নাতের বাগান দিয়েই যে আমি শেষ করব, না না না, হে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের নিচে থাকবে কয়েকটি নহর, আনহার, আনহার মানে নহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দা এবং বান্দীদেরকে জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করাবেন এবং জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতের বাগানের নিচে কয়েকটা নহর থাকবে। একটা থাকবে বিশুদ্ধ পানির নহর, আরেকটা থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধুর নহর, আরেকটা থাকবে শরবতের নহর। শুধু শরবতের নহর এক কোয়ালিটির থাকবে না, এক পাশে থাকবে আঙ্গুরের শরবতের নহর, আর এক পাশে থাকবে বেদনার শরবতের নহর, আর এক পাশে থাকবে আপেলের শরবতের নহর। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো শরবতের নহর জান্নাতের বাগিচার মধ্যে বা জান্নাতের বাগানের মধ্যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে রাখছেন। এই জান্নাতে আমরা যাইতে চাই কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত কি রকম হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটা এত সুন্দর হবে, এত সুদর্শন হবে, জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা থাকবে রূপার, আরেকটা থাকবে চাঁদির। আর ইটের মধ্যে যেই সমস্ত মশলাগুলো দেওয়া হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মশলার মধ্যে থাকবে মিশক, আম্বার, যত ঘ্রাণ জাতীয়ওয়ালা জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সুন্দর সুন্দর ঘ্রাণটাকে মশলা হিসাবে জান্নাতের দেওয়ালের মধ্যে ব্যবহার করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জান্নাতটাকে রিজার্ভ করে রাখছেন। কিন্তু ভাই আমাদের শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, আমাদের বিশুদ্ধ ঈমান লাগবে। একমাত্র আমরা ঈমান আনবো কার উপর? আমাদের বিশুদ্ধ ঈমান আনবে আমাদের মালিক হলো একমাত্র আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হলো একমাত্র আল্লাহ, আমাদের বিধানদাতা হলো একমাত্র আল্লাহ। আমাদের যা কিছু হয় ভালো মন্দ তকদির যা কিছু হয় সব কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, এইটা আমাদের বিশ্বাস রাখতে হবে। যেমন আমরা পড়ি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা সকলেই সাক্ষ্য দেই আমাদের মালিক একমাত্র আল্লাহ, আমাদের বিধানদাতা একমাত্র আল্লাহ, আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমাদের ভালো মন্দ তকদির যা কিছু হয় সব কিছু ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। কি বলেন? সব কিছুর মালিক কে? আল্লাহ। এইটা আমাদের
মন এবং প্রাণে বিশ্বাস রাখতে হবে যা কিছু হয় সব কিছুই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। আর আমাদের মধ্যে যদি এইটা বিশ্বাস থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন, যেগুলো আদেশ করছেন, এই আদেশ মোতাবেক যদি আমাদের জিন্দিগিটা চলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমাদের জিন্দিগি চলে, রাষ্ট্র চলে, সমাজ চলে, সব কিছু এ টু জেড, আমাদের পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, সব অল এভরিথিং যা কিছু আছে আমাদের দুনিয়াতে যা কিছু হয়, আমরা সংসার করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আমরা চাকরি বাকরি করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আমরা কৃষিকাজ করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা নামাজ পড়ি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা হজ করি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য, আমরা যাকাত দেই একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। আমরা যা কিছু করি না কেন বান্দা, সব কিছু যদি আমাদের নির্ভেজাল এবং সব কিছু যদি আমাদের আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয়, তবে এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ওয়াদা করছেন, যেই জান্নাত আমাদের মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, আমরা তবেই সাকসেসফুল হয়ে ওই জান্নাত পাবো। কি বলেন? আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো হুকুম আছে আমরা যদি এই হুকুম না মানি, নবীর তরিকা অনুযায়ী যদি না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না। এই জন্য ভাই, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম জান্নাত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।